অপর্ণা এসেছিল। হ্যাঁ, অপর্ণা এসেছিল? বাস্তবে ফিরে এসো। অপর্ণা এখানে এসেছিল? তোকে খুঁজতে। কেন বলতো? সে আমি কি করে জানো? তুমি কি জাদু করে রেখেছো সে তুমি জানো। কি বললো রে? বললো যে তুই নাকি কয়েকদিন ধরে হাওয়া হয়ে গেছিস, তোকে দেখা যাচ্ছে না। তা কি করবো বল, এমন একটা ঘটনা ঘটে গেল যে। কি ঘটনা ঘটে? ও, এর মধ্যে ঘটনাও ঘটিয়ে দিয়েছো? আমি কোনো ঘটনা ঘটাইনি, ঘটিয়েছে একটা বাচ্চা ছেলে পিকনিকে গিয়ে দুম করে জলে পড়ে গেল, আর তুমি তাকে বাঁচিয়ে হিরো হয়ে গেলে। হিরো থেকে আবার জিরো হয়ে গেছি, বেশিক্ষণ সময় লাগেনি। সে কি রে, কি করে? আরে ন্যাচারালি ছেলেটাকে একটা নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, অপর্ণা ইনসিস্ট করতে লাগলো ডক্টর দিবাকর দেবরায় নার্সিংহোমে নিয়ে যেতে হবে। চিন্তা কর। ডক্টর দিবাকর দেবরায়? হ্যাঁ, আমি বললাম অনেক নার্সিংহোম তো আছে, ওখানেই যেতে হবে। না, ওখানেই যেতে হবে। না পারলে আমি কি করব? হ্যাঁ সত্যি তো। তুই ওখানে যাবি বা কি করে? আচ্ছা সৈকত, কিছু ভাবলি? কি ব্যাপারে? অপর্ণার ব্যাপারে। আসলে ও যখন এখানে এসেছিল ওকে খুব আপসেট দেখাচ্ছিল। তোকে তো এবার ওকে নিয়ে কিছু একটা সিরিয়াসলি ভাবতে হবে। কি ভাববো, কি বলবো বুঝতে পারছি না রে কিছু। দেখি। ও হ্যাঁ, কিছু বললো নাকি আবার কবে আসবে? মুখে কিছু বলেনি, তবে মুখ দেখে যেটা বোঝা গেল সেটা হলো যে 2-3 দিনের মধ্যেই ও আসবে। বলছি সৈকত, এইভাবে আর কতদিন চলবে? দেখি কতদিন চালানো যায়। না কিন্তু একটা কিছু তো শেষ আছে নাকি? হ্যাঁ জানি তো, শেষ তো আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার শেষটা দেখতে ভয় করছে। ভয়? কিসের ভয়? আমার আসল পরিচয় জানার পর অপর্ণা যদি দূরে সরে যায় তখন। এক্সকিউজ মি। ইয়েস, আমি একটু ডক্টর দিবাকর দেবরায়ের সঙ্গে দেখা করতে পারি? আপনার নামটা? অপর্ণা মৈত্র। 1 মিনিট। আজকে তো এই নামে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। না না, আপনি ভুল করছেন, আমি পেশেন্ট নই, আমি ওনাকে দেখাতে আসিনি। তবে আসলে ডক্টর দেবরায়ের সঙ্গে আমার একটা দরকার ছিল, মানে খুব বিশেষ দরকার, যদি দেখা করতে পারতাম। 1 মিনিট। হ্যালো স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছেন, আপনি কি ফ্রি আছেন? ওকে স্যার, আপনি যেতে পারেন। স্যার আপনাকে ভেতরে রাখছি। থ্যাংক ইউ। এদিকে তো? না, এদিকে। আসতে পারি? আসুন। স্যার বলছিলাম যে আরে তুমি? কেমন আছেন আপনি? ভালো। তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার। আরে দাঁড়িয়ে কেন, বসো 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 থ্যাংক ইউ। বসো। তারপর বলো। আমি আপনার কাছে আজকে একটা অন্য দরকারে এসেছি, বলতে পারেন আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। এমন করে কেন বলছো মা? তুমি আমার জন্য যা করেছিলে, বলো আমি কি উপকারে লাগতে পারি? আমি একটা প্রতিবন্ধীদের স্কুল চালাই, স্কুলটার নাম ভোরের সাথী। বাহ, এটা খুব ভালো কাজ। আমাদের স্কুলে 25 জুলাই অ্যানুয়াল ফাংশন, আমি সেখানে আপনাকে চিফ গেস্ট হিসেবে পেতে চাই। মানে আপনি যদি আসেন, আমি একটা ইনভিটেশন কার্ডও নিয়ে এসেছি। আমি নিশ্চয়ই যাব। ইনভিটেশন কার্ডের কোনো দরকার ছিল না, এটা খুবই ভালো কাজ।
আমি তো জনগণের সেবা করতেই চাই। জানো, তোমাকে দেখে না আমার গর্ব হচ্ছে যে আজও তোমার মতো মেয়ে জন্মায় যারা এরকম মহৎ কাজের সঙ্গে যুক্ত থাকে। তবে আমার মনে হয় না যে খুব বেশি দিন আর এই স্কুলটা আমরা চালাতে পারবো। কেন? আমাদের স্কুলের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ। ও, তা তোমরা কোনো ডোনেশন পাও না? পাই স্যার, কিন্তু আজকাল আর কজন ভালো মানুষ আছে বলুন? তুমি কিছু চিন্তা করো না মা, আমি আমার জানাশোনা সব লোকের সঙ্গে এই ডোনেশনের ব্যাপারে কথা বলবো, আর আমি নিজে যতটা পারি তোমাকে সাহায্য করব। সত্যি? আই প্রমিস। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। তার কোনো দরকার নেই। আর 25শে জুলাই আপনার কিন্তু আসা চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তাহলে আসি স্যার। এসো মা। ভোরের সাথী, চমৎকার নামটা। ছক্কা! কি মজা, কি মজা, কি মজা! ছক্কা, দাঁড়াও। ছক্কা মানে এই একটা বেরোলো, আবার ছয় 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 ছয়, আবার একটা ছক্কা পড়বে, দেখ। ছয় 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 ছয়, দূর, চার। নে, চার। ছক্কা 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 যা উঠ। হাই মেজদি, নে চাল। মেজদি, নে চাল। ও কি ভাবছিস রে তো? কিছু না, এমনি। জামাই বাবুর কথা ভাবছিস বুঝি? চুপ কর, ইয়ার কি মারবি না। ও বাবা, ইয়ার কি মারবি না? মোটেই ইয়ার কি মারছে না। ছয় পড়েছে আমার। ছয় পড়েছে তো কি? শোনা শোনা, ছাচ্ছা ছাচ্ছা ছাচ্ছা। তুই ভাবছিস বলে ও বলছে, এবার তুই আমাদের বল, তুই কি ভাবছিস? কাকিমা তুমিও না। কাকিমা তুমিও না? আমি কি রে? আমি কি দেখেছ? বিয়ে হয়ে আমাদের দোয়েল পাখি একেবারে টট 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 করে কথা বলে। এই দোয়েল, এই দোয়েল, এই দাঁড়া না, পরে খেলবো। হ্যাঁ রে দোয়েল, তোকে ও বাড়িতে কি কি কাজ করতে হয়? কাজ? তুমি যে কি বলো না কাকিমা, আমাকে কাজ করতে হবে কেন? তুমি জানো ও বাড়িতে কতগুলো কাজের লোক আছে? আমাকে সকালে 4টা পর্যন্ত ঘরে এসে দিয়ে যায়। ও মা, তোকে কোনো কাজ করতে হয় না? ও মা গো! হ্যাঁ রে, তাহলে সারাদিন তুই করিস কি? আরাম করি। বাবা! তবে পিসিমণি কাজ করতে একদমই দিতে চান না। আমি সেদিনকে বললাম যে আমি না ব্রেকফাস্টে তৈরি করব। কি কি রান্না করলি? অনেক কিছু করেছি জানিস তো, লুচি, বেগুন ভাজা, স্যান্ডউইচ। তারপরে জানো তো কাকিমা, সোমেশ্বর কাকু লুচি বেগুন ভাজাকে খুব খুশি হয়েছিলেন, খুব পছন্দ করেছেন। এ বাবা, এই তুই কি রে? ছি 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 ছি। কেন? বিয়ে হয়ে গেছে না? তো সোমেশ্বর কাকু কি বাবা বল? আমার বাবাই বলি, এখন ভুল করে বলে ফেলেছি। আচ্ছা দোয়েল, এই দোয়েল, বলো না। রুদ্র তোকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসবে না কেন? কতটা ভালোবাসে? তোমাকে কাকা যতটা ভালোবাসে। একটা চড় মারবো, খামোকা কাকার কথা টেনে আনছে একদম। কাকা কাকা কাকা। এই, নিজের কথা ছেড়ে কাকিমার পেছনে লাগছিস কেন? বল না, জামাইবাবু তোকে কতটা ভালোবাসে? অনেকটা ভালোবাসে। হয়েছে? প্রমাণ দে। প্রমাণ দে মানে? কি প্রমাণ দেবো? প্রমাণ সে কি কথা? আজকালকার দিনে বাবু প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করা যায় না। কাকিমা তুমি না। না, তুমি না বললে হবে না, তোমায় প্রমাণ দিতেই হবে। ওঠো। কোথায় যাব? আবার কথা বলে? ওঠ বলছি শিগগিরই। কাকিমা তুমিও না। আবার তুমি এই আয় তো। আমি চল। খেয়েছিলাম তো। চল, চল, আস্তে, চল, কি চল। করতে? আরে, চলো, কি চলো, হলো? চলো, 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 চলো। এই নাও, ফোন নাও, ফোন কর। কাকে ফোন করবো? কাকে ফোন করবে? তোমার প্রাণনাথকে ফোন করবে। অফিসের কাছে ব্যস্ত। আয়, থাক ব্যস্ত। নিজের কোনে বউ ফোন করছে, উনি ব্যস্ততা দেখাচ্ছেন। ফোন করো, ফোন করে বলো কাজের পরে চো করে এখানে চলে আসো, বাড়ি যাওয়াটা চলবে না। কর ফোন কর, ফোন কর।
ব্যস্ত আছে জানো তো? আমার কথা চুপ থাক, ব্যস্ত তো ব্যস্ত থাকিস। হ্যালো, হ্যাঁ আমি দোয়েল বলছি। হঠাৎ এই সময় ফোন করলে? তুমি জানো না আমি অফিসে আছি। হ্যাঁ আসলে মা কাকিমা বলছিল যে তুমি যেন অফিস ছেড়ে এখানেই চলে আসো। দেখো, আমি তোমাকে আগেও বলেছিলাম আমার পক্ষে এটা করা সম্ভব না। তুমি কি চাও বলো তো দোয়েল? তাহলে কি আমি ফিরে আসবো? তোমার যতদিন ইচ্ছা তুমি ওখানে থাকতে পারো। হ্যাঁ, তোমার আশা না আশায় আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমি বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ সাবধানে থেকো। কিরে কি বললো? আসতে পারবে না গো কাকিমা, প্রচন্ড কাজ। ওর আজকে নাকি রাত্রিবেলা একটা মিটিং আছে, তাই। তোর ভালো লাগে না? যাকে আর তাহলে আর কি করবো, ও বাড়ির গল্পই শুনি। আয় বসি, আয় রে চলো। হ্যাঁ যাই। আসতে পারি? কে? আরে তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো। আপনি কি ব্যস্ত? না না, একেবারেই ব্যস্ত নাই। তুমি কি ওইখানে দাঁড়িয়ে থাকবে? ভেতরে এসো সন্দীপ, এসো বসো। একটু চা বলি। আমাকে কি কাজ করতে হবে বলুন দিবাকর বাবু। কাজ? কি কাজ? আপনি আমায় পুলিশের হাত থেকে বাঁচালেন কেন? কারণ আমি জানি তুমি নির্দোষ, তাই বাঁচালাম। আর সেই কারণে নিশ্চয়ই আমায় আপনার পলিটিক্যাল পার্টির জন্য কাজ করতে হবে। ছি ছি সন্দীপ, এভাবে ভেবো না। আমার দলের জন্য জনগণ নিজের ইচ্ছে কাজ করে, ভালোবেসে কাজ করে। আমি কাউকে জোর করি না। আজকাল কিন্তু কেউ নিজের স্বার্থ ছাড়া কারোর উপকার করে না, বিশেষ করে পলিটিক্যাল লিডাররা। দেখো সন্দীপ, এটা আমার ডিউটি। তাছাড়া আমি তো 8-5টা পলিটিক্যাল লিডারের থেকে আলাদা হতে পারি, যেমন তুমি 8-5টা ছেলের থেকে আলাদা, সৎ, নিষ্ঠাবান, সাহসী। থাক, আপনি দয়া করে কাজের কথায় আসবেন। এখানে আমি নিজের কতগুলো মিথ্যে প্রশংসা শুনতে আসিনি। মিথ্যে নয় সন্দীপ, মিথ্যে নয়। এটাই তো সমাজে আমরা ভুল করি। হিরে আর কাঁচের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। তোমার কোনো চিন্তা নেই, তোমাকে বদলে কিচ্ছু করতে হবে না। আপনি সত্যি বলছেন? আমাকে আপনার রাজনৈতিক দলের জন্য কিচ্ছু করতে হবে না? তোমার যদি নিজের ইচ্ছে হয় তুমি করতে পারো, আমি কোনোদিন জোর করব না। বেশ, উঠি আজকে। সন্দীপ দেখো, তুমি তোমার মতো চলো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার মতো ছেলে ওই গজেনবাবু বা তার লোকজনের সঙ্গে মেলামেশা করে, সেটা ঠিক ভালো দেখায় না। একটা একটা চাকরি বাকরি করো না কেন? চাকরি? আজকাল টাকা ছাড়া চাকরি পাওয়া যায়? কে দেবে চাকরি আমায়? আমি যদি ব্যবস্থা করি। ধন্যবাদ, কিন্তু আমি কোনো পলিটিক্যাল লিডারের ছত্রছায়া আমার জীবনটা কাটাতে চাই না। তুমি পলিটিক্যাল লিডার বলছো কেন? আমাকে তোমার শুভাকাঙ্ক্ষীও তো ভাবতে পারো। মানুষকে বিশ্বাস করতে বড় ভয় হয় ডক্টর দেবরায়। সন্দীপ, মানুষের উপর বিশ্বাস হারানোটা কিন্তু পাপ। দেখো, এইভাবে এখানে কথাবার্তা বলা যায় না। তুমি একদিন আমার পার্টি অফিসে এসো, হ্যাঁ, মন খুলে তোমার সঙ্গে গল্প করা যাবে। আর তোমার বয়সী অনেক কোটি ছেলে আছে, তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো, দেখবে তোমার ভালো লাগবে। ঠিক আছে, চেষ্টা করব। উঠি আজ। এসো।
অফিসের কাজ যখন বলছো তখন আর তোমাকে আটকাবো না, কিন্তু বিকেলে তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। আমাকে ক্ষমা করবেন, সন্ধ্যাবেলা আসলে বাবার সাথে ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি কথা বলতে হবে। আমার হয়তো আর আশা হবে না। হঠাৎ এই সময় ফোন করলে? তুমি কি চাও বলো তো দোয়েল? তোমার যতদিন ইচ্ছা তুমি ওখানে থাকতে পারো। হ্যাঁ, তোমার আশা না আশায় আমার কিচ্ছু যায় আসে না। দেখেছো নীরু, আমাদের অপু ইংরেজিতে 87 পেয়েছে, ইতিহাসে 79। বাহ! ভূগোলের নম্বরটা একটু কম হয়ে গেছে মা। কি করবে বলো, রাজনৈতিক ভূগোলটা খুব কঠিন লাগে। তা বললে কি চলে মা? এবছর তুমি ক্লাস 12-এ উঠলে, আর একটা বছর মাত্র বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার। যে সাবজেক্টটা তোমার কঠিন লাগবে সেটা আরো বেশি বেশি করে পড়তে হয়। ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি ভূগোলটা ভালো করে পড়ব। লক্ষ্মী মেয়ে আমার। দাঁড়া, তোমার জন্য কি এনেছি দেখো। কি সুন্দর পেন! মা দেখেছো বাবা আমাকে কি দিল? হ্যাঁ, ভারী সুন্দর পেন, কিন্তু শোন, এটা যেন রোজ রোজ ব্যবহার করিস না, এটা শুদ্ধ পরীক্ষার জন্য রেখে দিবি। কি হলো আমার দোয়েল পাখির রেজাল্ট? দেখি তোমার মার্কশিটটা দেখি। হ্যাঁ, ইংরেজি আর অঙ্কতে নম্বরটা বড্ড কম পেয়েছো মা। বাকি সাবজেক্টগুলো মোটামুটি ঠিক আছে। কম হবে না? ও পড়াশোনাটা করে কখন? বাবাও মার মতো দিদিকে বেশি ভালোবাসে। কেন? কি করে বুঝলি? বুঝবো না কেন? তুমি দিদির জন্য কি সুন্দর একটা পেন এনেছো, আমাকে কিছু দিলে? দিলে না তো। তুই দিদির মতো রেজাল্ট করেছিস? নীরু, কে বললে তোর জন্য আনিনি? তোর জন্য আমি একটা এনেছি। এনেছো? সত্যি? দাও। এই নে। তুমি সত্যি দিদিকে বেশি ভালোবাসো। এই কথা বলছিস কেন? কারণ দিদির পেনটা আমার থেকে অনেক ভালো দেখতে, আর ওটার দাম বেশি, আমি সেটাও জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার খুব ভুল হয়ে গেছে। আমি কালই আমার দোয়েল পাখির জন্য একটা সুন্দর পেন না, খুব সুন্দর একটা পুতুল এনে দেবো। বারবি ডাল দেবে বাবা? ওর কত দাম জানিস? দেখেছো বাবা, মা আবার বকছে। নীরু, কেন তুমি ওকে বকছো? দেখেছিস দিদি, বাবা আমাকেও ভালোবাসে। পাগলি মেয়ে কোথাকার। সত্যি তুমি দিদিকে বেশি ভালোবাসতে বাবা, তাই তো তুমি দিদির পাত্র হিসেবে রুদ্রকে ঠিক করে রেখেছিলে, যাকে আমি কেড়ে নিলাম। তাই কি তুমি আমায় অভিশাপ দিলে বাবা? আমি এখন বুঝি বাবা, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ওটা মন থেকে আসে। কেন আমি এতদিন এটা বুঝিনি? তোমার দোয়েল পাখি গাছের যে ডালে বাসা বাঁধতে গিয়েছিল, সে ডালটাই যে ভেঙে গেল বাবা, ডালটাই যে।